আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মজাদার এই চকলেট ব্রাউনি তৈরি করে দেখাবো। বাসায় খুব সহজে কিভাবে ব্রাউনিটা তৈরি করে নিতে পারেন সেটার রেসিপি আজকে শেয়ার করব। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি হাফ কাপ চিনি নিচ্ছি। এরপরে নিব মেল্টেড বাটার। এটা আনসল্টেড বাটার। এটা আমি ওভেনে গরম করে এটা আমি মেল্ট করে নিয়েছিলাম। তারপরে এই দুইটা আমি একটু মিক্স করার চেষ্টা করব। একটু দানা দানা হলেও সমস্যা নাই। আমি এই দুইটা যখন একটু মিক্স হবে তখন এর মধ্যে আমি দুইটা ডিম দিব। দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি। এরপরে এটা ভালো করে মিক্স করে নেব। চিনিটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতো ময়দা এবং হাফ কাপ কোকো পাউডার। এই দুইটা আমি চেলে দিব যাতে করে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। এই তো আমি হাফ কাপ কোকো পাউডার এবং হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে এই দুইটা আমি চেলে নিচ্ছি। তারপরে এই দুইটাকেও ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে আমি 1 চিমটি লবণ ব্যবহার করেছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। এরপরে সব কিছু যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন একটা চারকোনা কেকের মোল্ডে আমি একটা পেপার দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি এবং তার মধ্যে এই মিক্সচারটা আস্তে আস্তে করে আমি ঢেলে দেব। ব্রাউনির টেক্সচার কিন্তু এরকম একটু থকথকে হয়ে থাকে। এরপরে আমি এটা ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু চকলেট ছিটিয়ে দেব। আপনারা চাইলে চকলেট চিপসগুলো ছিটিয়ে দিতে পারেন। আমি কিছু চকলেট ভেঙে ভেঙে এভাবে উপর দিক দিয়ে দিয়ে দিয়েছিলাম। এতে করে যখন এটা বেক হবে তখন এর সাথে চকলেটগুলোও মেল্ট হয়ে যাবে এবং একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে চকলেটের। তো আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে চকলেটটা দিতে পারেন। আর এই তো উপর দিয়ে একটু চকলেটের গুঁড়োটাও ছিটিয়ে দিলাম। এবার চুলাটা প্রিহিট করে সেখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি এবং ঢেকে 35 মিনিট মতো এটা আমি বেক করেছি। এখানে এই পেপারটা সহ টানলে কিন্তু এটা উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে এবং এটা আমি মোল্ড আউট করে নিয়েছি। পেপারটা সরিয়ে দিয়েছি। এরপরে এটা আমি কেটে দেখাচ্ছি। এটা আমি চারকোনা করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এটার লুকসটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এটা এত মজা হয়েছিল, আমি এটা অর্ধেক খেয়ে ফেলেছিলাম। তো এই হলো আমার ব্রাউনি রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।